হ্যাঁ, আপনাকেই বলছি। একজন গার্মেন্টস শ্রমিক, আপনি কি জানেন আপনি বছরে কত প্রকার ছুটি কাটাতে পারবেন? কি কি ছুটি কাটাতে পারবেন? আর কোম্পানি এই ছুটিগুলো দিতে আপনাকে বাধ্য থাকিবে। দেখা যায় অনেক সময় একজন শ্রমিকের নিকট আত্মীয় মারা গেলেও গার্মেন্টস কর্তৃপক্ষ কাজের অজুহাত দেখিয়ে তাকে ছুটি দেয়নি এবং নানা কারণে ছুটি চাইতে গেলে ভোগান্তি, নির্যাতন এবং অত্যাচারের শিকার হতে হয়। কোম্পানি আপনার সাথে অন্যায় করছে। ভিডিওর শুরুতেই আপনাদের একটি অনুরোধ করব, একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে গার্মেন্টসের শ্রম আইন অনুযায়ী আপনি কত প্রকার ছুটি কাটাতে পারবেন সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আর কোম্পানি এটা দিতে আপনাকে বাধ্য থাকিবে। বাংলাদেশে বর্তমানে প্রায় 20 লক্ষেরও অধিক মানুষ সরাসরি গার্মেন্টস কাজের সাথে জড়িত রয়েছেন। গার্মেন্টস শ্রমিকেরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এক কথায় বলতে গেলে গার্মেন্টস শ্রমিকই বাংলাদেশের মেরুদণ্ড। সব থেকে দুঃখের বিষয়কে জানেন, 90% গার্মেন্টস শ্রমিকেরা নিজেরাই জানে না সে বছরে কত প্রকার ছুটি কাটাতে পারবে যা কোম্পানি দিতে তাকে বাধ্য থাকিবে। বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল গার্মেন্টস ভাইদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল, কারণ তাদেরও এই সত্যটা জানা অতি প্রয়োজন। আর আমার বিশ্বাস আপনি একজন শ্রমিক হয়ে আর একজন শ্রমিকের পাশে অবশ্যই দাঁড়াবেন। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিক 11 ধরনের ছুটি কাটাতে পারবে। নাম্বার 1, সর্বপ্রথম সাপ্তাহিক ছুটি। শ্রম আইন 103 ধারায় বলা রয়েছে প্রতি সপ্তাহে যে কোনো একদিন ছুটি থাকবে। আর কোম্পানিকে সপ্তাহে একদিন ছুটি দিতেই হবে। আর সেই দিনটি সপ্তাহের যে কোনো একদিন হতে পারে। আমাদের বাংলাদেশে আমরা সাপ্তাহিক ছুটি হিসাবে শুক্রবার কাটিয়ে থাকি। নাম্বার 2, নৈতিক ছুটি। শ্রম আইন 115 ধারায় পরিষ্কার বলা আছে একজন গার্মেন্টস কর্মী বছরে পূর্ণ মজুরিতে 10 দিন ছুটি কাটাতে পারবে। নৈতিক ছুটি গার্মেন্টস শ্রমিক বছরের যে কোনো সময় যে কোনো দিন সে তার ইচ্ছামতো কাটাতে পারবে। আর শ্রমিকের এই ছুটি লাগলে কোম্পানি তাকে দিতে বাধ্য থাকিবে। কাজের কোনো অজুহাত চলবে না। নাম্বার 3, অসুস্থতা জনিত ছুটি। শ্রম আইনের 116 ধারায় বলা আছে একজন শ্রমিক অসুস্থতার জন্য বছরে পূর্ণ মজুরিতে 14 দিন ছুটি কাটাতে পারবে। কিন্তু কখনো কখনো দেখা যায় এই অসুস্থতাজনিত ছুটির জন্য ডাক্তারের প্রেসক্রিপশন প্রয়োজন হয়ে থাকে। 4, বাৎসরিক বা অর্জিত ছুটি। শ্রম আইনের 117 ধারায় পরিষ্কার বলা আছে একজন শ্রমিক টানা 18 দিন কাজ করার পর একদিন ছুটি পাবে বা তার ছুটিটি জমা হইব। তবে এক্ষেত্রে শ্রমিকের চাকরির বয়স 1 বছর হতে হবে। আর আপনি যদি ছুটি ভোগ না করেন তাহলে আপনার ছুটি জমা থাকবে এবং বছর শেষে আপনাকে এই ছুটির সমপরিমাণ একটি টাকা প্রদান করা হইব। নাম্বার 5, উৎসব ছুটি। শ্রম আইনের 118 ধারায় পরিষ্কার বলা আছে বছরে উৎসব ছুটি থাকবে 11 দিন। কোম্পানি চাইলে এই ছুটি বাড়াতে পারবে, কিন্তু কোনো প্রকারে কোম্পানি এই ছুটি কমাতে পারবে না। নাম্বার 6, মাতৃত্বকালীন ছুটি। শ্রম আইন অনুযায়ী 46 ধারায় বলা আছে একজন গর্ভবতী নারী মাতৃত্বকালীন ছুটি পাবেন 112 দিন। আর এই ছুটি ভোগ করার সময় ডেলিভারির তারিখের আগে 56 দিন এবং বাচ্চা হওয়ার পরে 56 দিন গর্ভবতী নারী এই ছুটি পাবেন। কোম্পানি তাকে এই ছুটি দিতে সম্পূর্ণরূপে বাধ্য থাকিবেন। নাম্বার 7, বিনা বেতনের ছুটি। শ্রম আইন 46(2) ধারা বিধি 38-এ পরিষ্কার বলা আছে একজন শ্রমিকের যদি নৈতিক ছুটি, অর্জিত ছুটি, সব ধরনের ছুটি সম্পূর্ণরূপে ভোগ করা হয়ে যায় তারপরে সে তার জরুরি প্রয়োজনে বিনা বেতনে ছুটি কাটাতে পারবেন। তবে এক্ষেত্রে শ্রমিককে ছুটি দেওয়া হবে কিন্তু তাকে কোনো মজুরি প্রদান করা হবে না। নাম্বার 8, গর্ভপাত জনিত ছুটি। শ্রম আইন বিধি 38-এর ক ধারায় বলা হয়েছে যদি সময়ের আগে কোনো নারীর গর্ভপাত ঘটে তাহলে ওই শ্রমিক 4 সপ্তাহে ছুটি পাবেন। তবে এই ছুটি অন্য কোনো ছুটির সাথে সমন্বয় করা যাবে না। শ্রমিক ওই 4 সপ্তাহের পূর্ণ মজুরি সহ ছুটি পাবেন।
নাম্বার 9, ক্ষতিপূরণমূলক ছুটি। শ্রম আইন 103 এবং 104-এ পরিষ্কার বলা আছে, কাজ করতে গিয়ে কোনো শ্রমিক যদি বড় ধরনের কোনো দুর্ঘটনার শিকারে পড়ে, তাহলে ওই শ্রমিককে কোম্পানি ক্ষতিপূরণ সহ পূর্ণ মজুরিতে ছুটি দিতে বাধ্য থাকবে। নাম্বার 10, পেশাগত ব্যাধি বা রোগের জন্য অস্থায়ী ছুটি। শ্রম আইন 150(4)-এর ধারায় পরিষ্কার বলা আছে, বিশেষ বিবেচনা ও মেডিকেল বোর্ডের সুপারিশে শ্রমিক সর্বোচ্চ 2 বছর পর্যন্ত এই ছুটি কাটাতে পারবেন। তবে সেক্ষেত্রে শ্রমিককে কোনো ধরনের মজুরি প্রদান করা হবে না। 2 বছর পর বা তারও আগে সেই শ্রমিক নতুন করে আবারও চাকরিতে যোগদান করিতে পারিবেন। নাম্বার 11, বদলি ছুটি। শ্রম আইন বিধি 109 ধারায় পরিষ্কার বলা আছে, একই পরিবারের একাধিক লোক যদি একই কোম্পানিতে কর্মরত থাকেন, এক্ষেত্রে একজনের প্রাপ্ত ছুটি যদি শেষ হয়ে যায়, সে অন্যজনের প্রাপ্ত ছুটি ভোগ করতে পারবেন বা ছুটি কাটাতে পারবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি আশা করব আপনি একজন গার্মেন্টস কর্মী হয়ে এই ভিডিওটা সকলের কাছে ছড়িয়ে দেবেন, কারণ এই ছুটি সম্পর্কে বিস্তারিত জানার অধিকার প্রত্যেকটা শ্রমিকেরই রয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও।